এই ইন্দ্রাণী, ডিনার রেডি আছে, চলুন আপনারা সবাই খাবেন। চল। না রে বিপাশা, আর ডিনার করব না, আর দেরি হয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে চন্দননগর প্রায় ঘন্টা চারেকের রাস্তা, আমাদের বেরোতে হবে। চলো সবাই। এইভাবে পার্টিতে এসে কিছু না খেয়ে চলে যাবি? তোরা এখনই বেরিয়ে যাবি জানলে আমি আরো আগে তাড়া দিতাম ডিনার রেডি করার জন্য। ঠিক আছে, এত ব্যস্ত কেন হচ্ছিস? কিছু খাইনি এমনটা তো নয়, খেলাম তো, মানে সফট ড্রিঙ্কস খেলাম, স্ন্যাক্স খেলাম, ঠিক আছে তো। মানে ওইটুকুই আর কি, মানে বুঝতে চাইছি ওইটুকুই যথেষ্ট। আমার তো এইটুকু পেট, আর কত খাবো? হ্যাঁ, বাট আমি তো অনেক কিছু অ্যারেঞ্জ করেছিলাম, তোরা না খেয়ে চলে যাবি? আমার কিন্তু একদম ভালো লাগছে না। ঠিক আছে, আমাদের আসা যাওয়া তো এখন চলবে, অন্য আরেকদিন এসে খেয়ে যাবো না? চলো সবাই। না 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 না, আর খানিকক্ষণ বসে যেতে হবে। কিছু খাস না খাস অন্তত মিষ্টি মুখটা করে যা, আমি কিচ্ছু শুনবো না কিন্তু। এই কে আছো? ওয়েটার, ড্রেজারটা নিয়ে এসো। আজ কিন্তু দেখা হয়েও মনটা ঠিক ভরলো না রে, আরো অনেক আড্ডা দেওয়া বাকি ছিল আমাদের, আর আয়ুষের সাথেও তো মিট করা বাকি। ও এলে আমি ভীষণ খুশি হতাম। হ্যাঁ, সার্ভ করে দাও। আজকে আমাদের রেসিপিতে মেইনলি বেঙ্গলি কুইজিন রান্না হয়েছে, তার জন্য ক্ষীরের পায়েস বানানো হয়েছে। আজকে সবাইকে খেয়ে বলতে হবে, বলিস কেমন হয়েছে। সরি, আমাকে দেওয়ার দরকার নেই। কেন ঈশান, তুমি তো স্ন্যাক্সও কিছু খাওনি? এভরিথিং ইজ অল রাইট? আসলে আন্টি, আমার শরীরটা ভালো লাগছে না, তাই কিছু খেতে ইচ্ছা করছে না। ঈশান সাহেবের মুখটা কেমন শুকনো লাগছে। উনি কি ঠিক করে খাওয়া দাওয়া করাই ছেড়ে দিয়েছে? ঈশান, তোমার কি শরীরটা খারাপ লাগছে? তুমি এখানেও ঠিক করে খাচ্ছ না, বাড়িতেও ঠিক করে খাওয়া দাওয়া করছো না, কি হয়েছে তোমার? যতক্ষণ না আমি জানতে পারছি যে ভাইদা জাদুকর কোথায় আছে, ওরা ঠিক করে খাচ্ছে কিনা, ততক্ষণ ভালো মন্দ খাবার আমার গলা দিয়ে নামবে না অনুশ্রী। ভাইদা জাদুকরকে কথা দিয়েছিলাম যে আমি মায়ের সব কথা শুনবো, তাই আমি এখানে এসেছি। কিন্তু হাসি মুখে ভালো মন্দ খাওয়া, এটা আমার পক্ষে পসিবল নয়। ভাইদা আর কুসুম কোথায় আছে যদি জানতে, আমারও না ওদের সাথে দেখা করতে খুব ইচ্ছা করছে জানো, কিন্তু মনি তো দিব্যি দিয়েছে, চাইলেও ওদের সাথে যোগাযোগ করতে পারছি না। জানো অনুশ্রী, আমি ছোটবেলা থেকে ভাইদাকে ছাড়া থাকতে পারিনি, আর এখনো থাকতে পারছি না। মনে হচ্ছে যেন আকাশ পাতাল করে ওদেরকে খুঁজে বার করি, আর সেটা আমি করবই। যতক্ষণ ওদের খুঁজে বার করছি আমি কিছু খাবো না।